হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিশন অফ প্যারামেডিক্যাল কোর্স 2024 কীভাবে আবেদন করবেন এবং কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কবে লাস্ট ডেট, পরীক্ষার ডেটই বা কবে, সম্পূর্ণ A to Z তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবো। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো ফ্রেন্ডস, যারা স্টেট মেডিকেলের আবেদন করতে চান, স্টেট মেডিকেল প্যারামেডিক্যাল কোর্সের জন্য ভর্তি হতে চান, অলরেডি অ্যাডমিশন শুরু হয়ে গেছে, আবেদন ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে 6/6/2024 তারিখ থেকে এবং লাস্ট ডেট দেখতে পাচ্ছেন 18/7/2024। ডেট অফ অফলাইন এক্সামিনেশন 28/7/2024। কীভাবে আপনি অনলাইনে আবেদন করবেন আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো ফ্রেন্ডস, ফর্মটি অনলাইনে ফর্ম ফিল আপ করতে গেলে আপনাকে প্রথমে চলে আসতে হবে smwfb.formalics.org অফিসিয়াল ওয়েবসাইটে। ডাইরেক্ট লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেছে, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি কোর্সের যে অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন বাদিকে অপশন আছে অ্যাপ্লিকেশন অনলাইন এবং অ্যাপ্লিকেশন লগ ইন। যেহেতু আপনি নিউ আবেদন করবেন তার জন্য অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করবেন। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন ফার্স্টেই এখানে আপনার নাম শো হচ্ছে। এখানে ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম, লাস্ট নেম থাকলে লাস্ট নেম, ডেট অফ বার্থ এখানে লিখে দেবেন, বৈধ মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার একটি ওটিপি যাবে, বৈধ ইমেল আইডি, মোড অফ এক্সামিনেশন দেখতে পাচ্ছেন এক্সামিনেশন মোড, এক্সাম অ্যাট অফলাইন সেন্টার, পেন অ্যান্ড পেপার। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে হবে, যেখানে 8 সংখ্যার পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে হবে। একটি বড় হাতের সংখ্যা, একটি ছোটো হাতের সংখ্যা, একটি @ বা হ্যাশ, এভাবে আপনাকে একটি 8 অঙ্কের পাসওয়ার্ড এখানে সিলেক্ট করতে হবে। এবং নিচের দিকে সিকিউরিটি কোড দেখতে পাচ্ছেন, সিকিউরিটি কোডটা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো ফ্রেন্ডস, সাবমিট করার পরে আপনার মোবাইলে একটি আইডি এবং পাসওয়ার্ড চলে যাবে। যে পাসওয়ার্ডটি আপনি ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটি এবং আপনার মোবাইলে একটি রেজিস্ট্রেশন নাম্বার চলে যাবে। তো দেখতে পাচ্ছেন উপরের দিকে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে দেবো এবং যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে লিখে দেবো এবং নিচের এই ক্যাপস কোডটি দিয়ে লগ ইন করার পরে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন নাম শো হয়েছে এবং এখানে আপনার অল ডিটেলস এখানে ফুলফিল করতে হবে। আপনার ফাদার্স নেম, মিডিল নেম, লাস্ট নেম, মায়ের নাম, গার্জেন, গার্জেনের সঙ্গে সম্পর্ক কী এখানে লিখতে হবে। আপনার গার্জেন মোবাইল নাম্বারটি এখানে লিখে দেবেন। জেন্ডার সিলেক্ট করবেন, আপনার রিলিজিয়ন কি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যেটি, ন্যাশনালিটি সিলেক্ট করে দেবেন। আপনার আধার ডিটেলস এখানে লিখতে হবে, আপনার আধার কার্ডের নাম্বার, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হলে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন SC ST OBC, যে ক্যাটাগরি আপনি হন সেই ক্যাটাগরি, জেনারেল হলে জেনারেল সিলেক্ট করে দেবেন। এডুকেশনাল ডিটেলস দেখতে পাচ্ছেন এখানে, এডুকেশনাল ডিটেলস, এক্সাম পাস, বোর্ড নেম, রেজাল্ট। এখানে আপনার এক্সাম পাস 12 শো হয়েছে, এখানে আপনার ইউনিভার্সিটি বা বোর্ড নেম এখানে লিখতে হবে, কোন বোর্ড থেকে পাস, রেজাল্ট, কোয়ালিফাই, পার্সেন্টেজ হলে পার্সেন্টেজ, যদি মার্কসে হয় এখানে মার্কস লিখে দেবেন। আপনার এইচএস এর রোল নাম্বারটি এখানে লিখে দেবেন, কত সালে পাস করেছেন এবং ম্যাক্সিমাম মার্কস কতর মধ্যে পরীক্ষা ছিল এবং টপ 10 মার্কস কত পেয়েছেন। ডান দিকে যে পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন অটোমেটিক চলে আসবে। এরপর আপনাকে অ্যাড্রেস শো হচ্ছে, এখানে আপনাকে অ্যাড্রেস লিখতে বলা হচ্ছে, অ্যাড্রেসটি এখানে লিখে দেবেন। আপনার অ্যাড্রেস, ভিলেজ, রোড নাম্বার, হাউস নাম্বার, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, সম্পূর্ণ A to Z ফুলফিল করতে হবে। এবং তার আগে বলে রাখি রেজাল্ট এখানে আপনার ফুল মার্কশিটটা এখানে তুলতে হবে। বেস্ট অফ 4 যে 4টে নাম্বার আছে সেই 4টে নাম্বার এখানে আপনাকে দিতে হবে এবং মার্কশিট, থিওরি, প্র্যাকটিক্যাল কতর মধ্যে কত পেয়েছেন সম্পূর্ণ কিন্তু ডিটেলসগুলো এখানে কোয়ালিফিকেশন ডিটেলস এসে লিখতে হবে। এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন আপলোড স্ক্যান, এখানে আপনার ফটো আপলোড করতে বলা হচ্ছে 50 কেবির মধ্যে, একটি সিগনেচার আপলোড করতে বলা হচ্ছে 50 কেবির মধ্যে এবং 12 মার্কশিট আপলোড করতে বলা হচ্ছে PDF ফাইল করে 200 কেবির মধ্যে। এক্স প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড এখানে আপলোড করতে হবে, 200 কেবির মধ্যে PDF ফাইলে হতে হবে। কাস্ট সার্টিফিকেট আপনাকে এখানে আপলোড করতে বলা হচ্ছে, 200 কেবির মধ্যে আপনাকে কাস্ট সার্টিফিকেটটি আপলোড করতে হবে। এমত অবস্থায় সম্পূর্ণ ডিটেলস ফুলফিল করার পরে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পরে ডকুমেন্টস ডিটেলসগুলো একবার আপনি ভালো করে কনফার্মেশন করে নেবেন এবং কনফার্ম করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে অপশান চলে এসছে আপনার
পেমেন্ট অপশন, এখানে আপনাকে পে করতে বলা হচ্ছে। পে বাটনে ক্লিক করলে আপনি কত টাকা পেমেন্ট জমা করতে হবে সেটি এখানে বলে দেওয়া হবে। তো ফ্রেন্ডস, স্টেট মেডিকেলের ফর্ম ফিল আপ বা প্যারামেডিকেলের ফর্ম ফিল আপ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আপনারা যারা এখনও পর্যন্ত করেননি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, সম্পূর্ণ A to Z তথ্য দেখিয়ে দিলাম। এভাবে আপনি আপনার ফর্মটি ঘরে বসে ফিল আপ করে ফেলতে পারেন। এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ধন্যবাদ।